যখন দিনের লেগাম থাকবে তো গরিবদের চোখ কখনো ধনীর উপরে উঠবে না। ধনীর উপরে কারো ধনের উপরে তার চোখ উঠবে না। আর যখন চোখ ওঠে তখনই বাকিগুলা পয়দা হয়, তখন চোখ উঠবে না। গরিব কখনো চোখ উঠবে না। গরিব আরো বলবে, কেউ যদি বলেও গরিব রে তুই তো গরিবই রইলি, ঠিক না? তো আরেকটা শব্দ বলবে, আমি গরিব রই না, আমি ধনী। বলবে ধনী কি করে? রসুল তো আমার সাথে কিয়ামতের দিন উঠতে চাইছে। অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, নবীজি তো কিয়ামতের দিন আমার সাথে উঠতে চাইছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হয়? ওরকম জবাব দিবে। আরেকটা জবাব দিবে, আল্লাহ জান্নাত আমার জন্য সহজ করতে চাইতেছেন, এই জন্য গরিবই রইলাম, গরিব হয়েই খুশি। কেননা আল্লাহ জান্নাত আমার জন্য সহজ করতে চাইতেছে। গরিবের লিগে জান্নাত সহজ। আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রব্বিকুম। ইমান বানাও, ইমান টিকাও। বানানটা যদি না বোঝে, বানানোটা যদি বুঝে না আসে, তাহলে এটা বলেন ইমান টিকাও, ইমান ধরে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর জান্নাতে ঢুকো। তো গরিবের জন্য একটা কথা চিন্তা করা উচিত। মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা মুসলমান, এতে তো কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, যত বলবো কম হবে যে আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি। মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মদীও, এটা আরো বড় সম্মান সূচক জিনিস যে আমরা মুসলমানের সাথে সাথে উম্মতে মুহাম্মদী। কেননা মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে চলে আসতেছে। উনি মুসলমান হিসাবে সর্বপ্রথম নামকরণ করেন, নাহলে কোরআন কেন বলবে সাম্মা কুমুল মুসলিমিন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান হিসাবে নাম দিয়েছেন, নামকরণ করছেন। তো মুসলমান তো বহুত দিন থেকে চলে আসতেছে। ইসলামের সাথে সাথে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীও বানিয়েছেন। এটা বড় সৌভাগ্যের বিষয়। এত বড় ভাগ্য যে দুনিয়ার কোনো ট্যাপ দিয়ে মাইপা শেষ করা যাবে না। এটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করা যাবে না যে এটা কত বড় ভাগ্য উম্মতে মুহাম্মদী হতে পারা। যা হোক, যদিও আমাদের ভিতরে এটার উপলব্ধি এখন খুব কম, নাই বললেই চলে। আমি যে উম্মতে মুহাম্মদী হলাম, এটার যে একটা উপলব্ধি, মানুষ দেখেন না পদস্থ হইয়া পদের জিনিসটাকে উপলব্ধি করতে পারে, আর এটা দেখায়ও, প্রচারও করে, প্রসারও করে, ঠিক না? চলা ফিরায়, উঠা বসায়, খাওয়া লওয়ায়, সর্বক্ষেত্রে কিন্তু তার পদবিটা ফুটা ওঠে, ঠিক না? কি আমরা পরিচয় দিই কি দিয়া? আমরা যে আপোষে পরিচয় দেই, কেউ ডাক্তার বলে পরিচয় দেয়, কেউ ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়, ঠিক না? কি এটি দিয়ে তো পরিচয় দেয়। নাম দিয়া সাধারণ বাংলাদেশি দিয়া কে পরিচয় দেয়? সবাই পদবি দিয়া পরিচয় দেয়, পদবি দিয়া। পদবিটাই হলো পদ। আমরা উম্মতে মুহাম্মদী, এটাও একটা পদ। আল্লাহ আপনাকে কেন খায়রে উম্মত বলবে? উম্মত তো আপনি একা না, ১.৫ লক্ষ উম্মত আছে।
আপনি কেন খায়রে উম্মত হবেন? কুনতুম খায়রা উম্মাহ আপনার জন্য কেন বলবে? আর কোনো উম্মত জন্য কেন বললেন না? আরো তো দুই একজন নবী আছে এরকম যাদের চর্চা আমাদের মাঝে আছে। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ওনার উম্মতকেও তো খায়রে উম্মত বলতে পারতেন, ঠিক না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ওনার উম্মতকেও তো খায়রে উম্মত বলেন না, আপনাকে আমাকে কেন বললেন? বোঝা গেল এটা বিরাট বড় একটা পদবী। কথা যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, খুব গভীরভাবে চিন্তা করা উচিত। আর এই জন্য উচিত যে চিন্তার ক্ষমতা দেওয়া আছে, আবার চিন্তার দামও মূল্য নির্ধারিত আছে। এক তো চিন্তা ক্ষমতা দেওয়া আছে, আরেকটা হলো চিন্তার কিন্তু মূল্য নির্ধারিত আছে। যদি মূল্য নির্ধারিত না থাকতো তাহলে লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা কেন হতো? যে সামান্য সময়ের চিন্তার বিনিময়ে তোমাকে 60-70 বৎসরের ইবাদত সমপরিমাণ সওয়াব দিব। তাহলে এটা কেন হতো? ভালো মতো বোঝেন, কিন্তু খুব ধ্যান দিয়া, তাইলে বুঝে আসবে। দিলের কান দিয়া শুনতে হবে, মন লাগায়া ভাবতে হবে। আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন, আবার এটার মূল্য নির্ধারণ করছেন। এই জন্য আমাদের চিন্তা করা উচিত। চিন্তা ক্ষমতা যদি না দিতেন আর মূল্য নির্ধারিত না হইতো, তাহলে চিন্তা করে লাভ কি হইতো? আরেকটা কথা বলি, চিন্তা যখন মানুষ করবে, করতে করতে একটা স্তর আসে। যেমন আমাদের দুনিয়াতে একটা স্তর আছে, আবিষ্কারক হইতে হইতে একবারে বিজ্ঞানী পর্যন্ত পৌঁছে, ঠিক না? তখন তাকে কি বলে? বিজ্ঞানী, ঠিক না? হয়তো দুনিয়ার বিজ্ঞানীদের নাম শুনে আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? কত বড় ব্যক্তিত্ব, ঠিক না? কি বিজ্ঞানী না? আল্লাহর কাছেও একটা শব্দ আছে, এরা দুনিয়ায় বিজ্ঞানী আর আল্লাহর কাছেও বিজ্ঞানী আছে মানুষের মধ্য থেকে। ওদেরকে কোরআনে বলে উলুল আলবাব, ওরা হলো বিজ্ঞানী। চিন্তা করতে 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 একটা স্তরে যখন পৌঁছে, আমাদের লাইনে এটাকে বলে মোরাকাবা। মোরাকাবা করতে 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 একটা স্তরে যখন পৌঁছে, মৌত নিয়ে চিন্তা করে, কবর নিয়ে চিন্তা করে, হাসর নিয়ে চিন্তা করে, মিজান নিয়ে চিন্তা করে, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে যে আল্লাহর সৃষ্টি কিরকম, আল্লাহ কিরকম সৃষ্টি করলেন। একটা উদাহরণ দেখেন, এটা যদি মানুষের হাতে দেওয়া হইতো, তাহলে মানুষ এটা নিয়ে কত খেলা যে খেলতো, মনে হয় খেলার কোনো শেষই হইতো না। আমাদের দেহের ভিতরে প্রতিদিন 24 ঘন্টায় 80,000 বার কার্বন ডাই অক্সাইড জমা হয়। পার সেকেন্ডে একবার জমা হয়, পার সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে একবার জমা হয়। কার্বন ডাই অক্সাইড বোঝেন? দূষিত অক্সিজেন জমা হয়। এটাকে ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে বাহির করা, ক্লিন করেন, পরিষ্কার করেন। আচ্ছা, এটা যদি মানুষের হাতে দিত, প্রযুক্তি দিত, কি বলেন না? একটু একটু আগে জানি কি বললাম,
কেমন কি হইতো? কি আরে মিয়া করতে কই গেলেন গা? এটা যদি মানুষের হাতে দিতেন, তাইলে যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো, তাহলে কত খেলা যে খেলতো মানুষ এটা নিয়ে, ঠিক না? কি যেমন করোনার সময় খেলছে না, আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। ক্লিনিকটা তো আপনাকে ওইখান থেকে বেশি দূরে না, নাম বলে দিব না, বললাম না, ক্লিনিকটা আপনাদের এখান থেকে বেশি দূরে না, কাছেই, কিন্তু বেশি দূরে না। আধা ঘন্টা অক্সিজেন বিল কত? এটা আমি বানায় বলতেছি না, এটা মিডিয়ায় আসছে, পেপারে আসছে, মডার্ন ক্লিনিক। আর যদি এই 80,000 বার ভিতরের থেকে যদি অক্সিজেনটা বাহির করা, দূষিত অক্সিজেনটা বাহির করা যদি আল্লাহ মানুষের কাছে দিত, তো এটা নিয়ে যে কত খেলা হইতো। কি সবচেয়ে বড় ব্যবসায়ী মনে হয় এটা হইতো। আমাদের ভিতরে অনেকজনে দোকান খুলে বয়ে যেত মেশিন একটা লাগায়, ঠিক না? কি আল্লাহ কুদরত দিয়ে এটাকে বাইর করতেছে। এই জন্য আমাদের চিন্তা করা উচিত। কিন্তু যখন মানুষ চিন্তা করে মৌত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া, মিজান নিয়া, পুলসিরাত নিয়া, জান্নাত নিয়া, জাহান্নাম নিয়া, আল্লাহর সৃষ্টি নিয়া, তো আছে কিছু লোক আছে চিন্তা করতে 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 একটা পর্ব আসে বিজ্ঞানী হয়ে যায়। দুনিয়ার বিজ্ঞানী না, আল্লাহর কাছে বিজ্ঞানী। আল্লাহ এদেরকে উলুল আলবাব বলে, উলুল আলবাব। এরা বিজ্ঞানী আল্লাহর কাছে। এই জন্য তো কোরআনে হুকুম দিছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যখন চিন্তা করতে থাকে, তো একটা পর্ব আসে, চিন্তায় ওকে আল্লাহর পায়ে আইনা ছাড়ে, তখন ওর ভিতর থেকে চিৎকার আসে, তখন ওর ভিতর থেকে চিৎকার আসে যে রব, আমার কাছে কিছুই নাই, সব আপনার কাছেই, আপনি বাঁচাইলেই বাঁচবো, নাইলে বাঁচবো না। এখন তো আমরা মাঝে মাঝে ভাবি যে আমার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, উমরা আছে, সুমরা আছে, কি আল্লাহর রাস্তার মেহনত আছে, এই আছে সেই আছে। মাঝে মাঝে ভাবনা আসে না? একজনের মনে হয় এখানে ভাবনা কোনোদিন আসে না যে আমার ভিতরে কিছুই নেই, যা আছে সব জিরু, আল্লাহই একলা হিরু। বিদায় আল্লাহ কিচ্ছু আমার ভিতরে দেখি না, শুধু একটা আশায় বাঁচতে পারি, যদি আপনি বাঁচান। যেমন যখন সর্ব জায়গার থেকে লিখিত আসে যে বাঁচবে না, সব ডাক্তার একই লেখা দেয় যে বাঁচবে, তখন একটা কথা কি বলি, আল্লাহ চাইলে বাঁচতে পারে। আমাদেরও উচিত ছিল এটাই, নামাজ পড়েও উচিত ছিল এই কথা বলা যে না, হয় নাই, না হয় নাই, নামাজ ছাইরা না, নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, জাকাত দিয়া, সারাদিন জিকির আজকার কইরা, ঘুমানোর সময় হাত উঠায় বলল কিচ্ছু হয় নাই, ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে উঠবো, আর নাইলে মনে হয় কোনোদিন উঠবো না, যদি নাই উঠলাম তো মাফ করে দিয়েন। এটা বলে তো একজনও ঘুমায় না, কিন্তু এটাই বলে ঘুমানো উচিত ছিল।
কিন্তু ভিতরের মনটা তো বলে যে না, তুই তো অনেক করছিস, হ্যাঁ, এত মেহনত করছত, এত নামাজ পড়ছত, এত রোজা রাখছত, এত উমরা করছত, এত হজ করছস, এত দান করছত, এত খয়রাত করছস, এগুলা বারবার দেখাইতে থাকে। আরে তুই তো করছিস, ঠিক না? বনি ইসরাইলের এক কিস্সা আছে, বড় সুন্দর কাজের কিস্সা, হাদিসের কিতাবে না থাকলে বলতাম না। বনি ইসরাইলের এক আবেদ ছিল, এক টিলার উপরে আবাদত করতো, আর টিলাটাও ছিল সমুদ্রের ভিতরে। বললে দেখবেন অনেক সুন্দর সুন্দর পাহাড় থাইল্যান্ডে সমুদ্রের ভিতরে আছে, আবার বাড়িঘরও আছে, পর্যটক এলাকাও আছে। তো ছিল, সে সেখানে আবাদত করত সংসার ত্যাগী হইয়া, সারাদিন আবাদত। একটা আনার গাছ ছিল, সারা বৎসর আনার হইতো, ওটার থেকে ছিটতো আর খাইতো, আর মিঠা পানির ঝর্ণা ছিল ওটার ভিতরেই, ওটা পান করত। তো মারা যাওয়ার পরে আল্লাহ বলতেছে, আমার মেহেরবানিতে একে জান্নাতে নিয়ে যাও। তো এর মনের ভিতরে ধাক্কা লাগছে যে 500 বছর সংসার ত্যাগী হয়ে ইবাদত করলাম, সেজদা অবস্থায় মরলাম, আল্লাহ তো এতটুকু বলতে পারতো যে ওর ইবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিলাম, এতটুকু তো বলতে পারতো। মনে মনে ভাবছে, মুখ দিয়ে বলে নাই। আল্লাহ তো মনের কথাও বোঝে, ঠিক না? তা আল্লাহ বলে না, দোজখের দিকে নিয়ে যাও, কিন্তু নিক্ষেপ করবে না। তো দোজখের দিকে যখন নিয়ে যাইতেছিল, দোজখের তাপে কলিজা শুকাইতেছিল, বলতেছে পানি। তো গায়েব থেকে পানি বাহির হয়ে চলে আসছে, এক পেয়ালা ঠান্ডা। তো বলছে দাও পানি, দিতে পারি 500 বৎসরের ইবাদত দিলে। তো বলছে 500 বৎসর দিলে আর থাকবে কি আমার, 250 দেই। 250 দিয়া এক পেয়ালা খাইছে, পান করছে। আর একটু আগে যখন নিয়ে গেছে, বালুর ভিতরে পানি দেওয়ার মতো আবার শুকায় গেছে। আবার কি হয়েছে, দিল শুকায় গেছে। আবার পেয়ালা আসছে, বলছে পানি দাও, বলছে দিতে পারি, বাকিটা যদি দাও তাহলে দিব, নাইলে দিব না। এখন ফতুয়া মনে উঠছে, জান বাঁচানো ফরজ। আমগুলো ফতুয়া আছে, নিজেরা দেই। নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, আমরা ফতুয়া দিই না, দিই না। কি কোন রাগ হয়ে গেলেন? আমরা তো ফতুয়া দিই, সমাজ ছাড়া যায় না, নমাজ। ওই বেটারও ফতুয়া মনে উঠছে যে জান বাঁচানো ফরজ, আগে জান বাঁচায় নেই। তা আবার 250 বৎসর দিয়া পানি পান করছে। এখন কি জিরু না? আল্লাহ বলে এইবার নিয়ে আয়। এখন আল্লাহ জিজ্ঞাসা করতেছে, 500 বৎসর যে তোকে আমি মিষ্টি পানি সমুদ্রের ভিতরে রাইখা পান করাইছি, কি নিয়ে আসছস বল? কি নিয়ে আসছস? তোরে যে আনার খাওয়াইলাম, কি নিয়ে আসছস বল? এখন তো আর কোনো জবাব নাই। এখন বুঝে আসছে যে আসলে প্রথম কথাটাই সত্য ছিল, যে আমার মেহেরবানিতে একে নিয়ে যাও। আমাগো মাঝে মাঝে মনে আসে যে অনেক করে ফেলতেছি, অনেক করছি, এটা করছি, সেটা করছি, এই করছি, সেই করছি, ঠিক না? কি মনে আসে না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান আসে রোজা রাখি, মিথ্যা বলি না, 9-6 করি না, হজ করলাম, উমরা করলাম, মেহনত করতেছি, ঠিক না? মনে আসে না? আসে না? কিন্তু আসল চিন্তা যদি থাকতো আমাদের ভিতরে, তো চিন্তা যখন মানুষের ভিতরে সঠিক হয়, আর যখন চিন্তার মাধ্যমে একটা স্তরে পৌঁছে,
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়। কাঠি উঠায়া বলতেছে, আমি যদি কাঠি হইতাম ভালো হতো। উট দেখা বলতেছে, আমি যদি উট হইতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, ফাজাইল আমলে আছে, শুরুতে একায়তু সাহাবায় আছে এই কাহিনীগুলা। না নাই, শোনেন নাই? আমি যদি মুমিনের গায়ের লোম হইতাম তাহলে ভালো হতো। আমার মা যদি আমাকে জন্ম নাই দিত তাহলে ভালো হতো। অথচ ব্যক্তিটাকে সিদ্দিক আকবর, আবু বকর শুধু না, আবু বকর সিদ্দিক আকবর, যার নেকির মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করতে পারবে না। নবী রসুল ব্যতীত কেউ যার নেকির মোকাবেলা করতে পারবে না। চলেন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ রসুল বসে আছে আম্মা জানকে নিয়া চাঁদনি রাত্রে, তো ফুটন্ত তারা দেখা আম্মা জান জিজ্ঞাসা করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? বলছে হবে। কয়জনের? কয়েকজনের। নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তারা, আকাশের তারা কতটুকু এটা শোনেন, আপনাদের বিজ্ঞান কি বলে। বইনা বলুক আর না বইনা বলুক, মাইনেই নিলাম। বর্তমান বিজ্ঞান বলে আকাশে এত তারা, 800 কোটি মানুষ যদি গণতে বসে তো 200 কোটি বছর লাগবে। এতদিন হায়াত তো পাইতেই ঠিক না? কইলো আর কি। আমি বিরোধিতা করতেছি না, নাহলে এটার জবাব দেওয়া যায়, এইভাবে জবাব দেওয়া যায়। ওই যে কাক কয়টা আছে? 999টা। যদি বেশি হয় তো বেড়াইতে আইছে, আর যদি কম হয় তো বেড়াইতে গেছে, ঠিক না? 200 কোটি বছর লাগবে 800 কোটি মানুষের। কিন্তু বিজ্ঞানের কথা, এতটি নেকি হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান জিজ্ঞাসা করছে, চেহারাটা মলিন হয়ে গেছে, ভাবছে ওনার আব্বার নেকি মনে হয় কম। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা হাসতে তো ছিলে, আবার চেহারাটা মলিন হইলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? বোঝেন তো, তো খোঁচা দেন কেন? বোঝেন তো, বুঝলেন তো, তারপর আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছিল, আয়েশা তোমার বাবার নেকি নবী রসুল ছাড়া দুনিয়ার কেউ সমগ্র মানব জাতি মিলা মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা আর কয়টা তোমার আব্বার নেকির মোকাবেলা করবে? তো আমাদের চিন্তা করা উচিত মুসলমান হিসাবে, উম্মত হিসাবে আমাদের চিন্তা করা উচিত। আবারও বলতেছি, চিন্তা করার দরকার ছিল না। যদি চিন্তা ক্ষমতা না থাকতে তো চিন্তাই করতে পারতাম না। আর দ্বিতীয় চিন্তার যদি বিনিময় না থাকতো তাহলে চিন্তা করতাম না। কিন্তু চিন্তার তো বড় বিনিময় আছে, বড় পজিশন আছে। চিন্তা করতে 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 এক সময় আল্লাহর কাছে বিজ্ঞানী হিসাবে ঘোষিত হবে। উলুল আলবাব সবচেয়ে বড় মর্যাদাশীল। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, নাইলে কিন্তু জিন্দেগি কেটে যাবে। জীবনটা কিন্তু আমাকে না বলেই কেটে যেতেছে। জীবন কিন্তু আমাকে কিছু বলে না, আমার অগোচরে কিন্তু জীবন কেটে যেতেছে। কেন? সে তো আমার গতিতে চলে না, আমার ইচ্ছার গতিতে চলে না। চলে নাকি? হ্যাঁ, সে তো তার গতিতে চলে। জীবনের কন্ট্রোল তো আমার কাছে না, যে আমি জীবনটাকে কন্ট্রোল করতেছি। কন্ট্রোল তো আমার কাছে না। এটার কন্ট্রোল রুম তো দুনিয়াতে না, এটার কন্ট্রোল রুম তো ওইখানে। যিনি জীবনটা দিয়েছেন ওনার ওইখানে কন্ট্রোল রুম।
বিদায় এটা তার গতিতে কাটতেছে, আমার কোনো ইচ্ছাই এখানে চলে না, আর এটার কন্ট্রোল আমাদের কাছে নাইও। বিদায় এটা কেটে যাবে, কিন্তু যদি আমি আজকে না ভাবলাম, আর যদি ভাবলাম, হতে পারে ভাবনা আমাকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে যে আমি আল্লাহ রসুলের কাছে বিজ্ঞানী হিসাবে পরিচিত হব, আমাকে বিজ্ঞানী হিসাবে সার্টিফিকেট দেওয়া হবে আল্লাহ রসুলের কাছে, দুনিয়াতে না। দুনিয়ার দ্বারা তো ভিন্ন, ওটা নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, আমাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। আমরা ভাবতেছি ওইটা নিয়ে। আমাদের যেই জিনিসটা চিন্তা করা উচিত, খুব গভীরভাবে উচিত, সতর্কতার সাথে চিন্তা করা উচিত, যে দিনের লেগাম আমার উপরে কেন? আমাদের উপরে কিন্তু ধর্মের লেগাম আছে, ঠিক না? লেগাম বুঝেন তো? প্রত্যেক জিনিসের গতি রোধ করার জন্য, গতি কমানোর জন্য কোনো না কোনো ব্যবস্থা থাকে, ঠিক না? পাংখার গতি কমানোর ব্যবস্থা আছে না নাই? গাড়ির গতি কমানোর জন্য ব্যবস্থা আছে না নাই? ওটাকে বলে গিয়ার। কোনো ফোর হুইল গিয়ার থাকে। তো আমাদের জীবনের উপরে দিনের লেগাম আছে, দিনের লেগাম। এই দিনের লেগামটা আমাদের জীবনের উপরে কেন? এটা থাকলে কি না থাকলে কি? দিনের লেগাম যখন দিনের জীবনের উপরে না থাকবে, তো জীবনটা হবে মন চাহি, কি মন চাহি হবে, অথবা মানব চাহি হবে। মন চাহি বা মানব চাহি বোঝেন? মানুষের বানানো রুলের উপরে হবে, নিয়ম পদ্ধতির উপরে হবে। এটা হলো মানব চাহি, এটা হলো মানব চাহি। হয় মন চাহি হবে, আর না হয় মানব চাহি। মানুষ যেরকম চায়, বা দুনিয়ার নিয়ম কানুন যেরকম চায়, ওরকমই হবে, ওরকমই হবে। যদি লেগাম না থাকে, যদি লেগাম না থাকে, দিনের লেগাম আমার উপরে যদি না থাকে, এটাই চিন্তা করাইতে চাইতেছি যে দিনের লেগাম আমাদের জন্য কেন? মুসলমান উম্মতে মুহাম্মদের জন্য দিনের লেগামটা কেন? দিনের লেগাম যদি না থাকলো, তাহলে জীবনটা কিন্তু মন চাহি হবে। পরেরটা নিলে বাদেই দেন, ওটা কঠিন, বুঝে আসবে না। এতটুক মনে রাখেন, দিনের লেগাম যদি আমার উপরে না থাকে, তাহলে মন চাহি হবে। যুবক মন মতো চলবে, যুবতী মন মতো চলবে, পুরুষ মন মতো, মহিলা মন মতো, সবাই নিজের মন মতো চলবে, আর মনকে প্রাধান্যতা দিবে। তখন ছেলে পেলে বাপ মারে বলবে, তুমি আমার মন মতো চলো না কেন? আর মা বাপ সন্তানকে বলবে, সন্তান আমার মন মতো চলে না কেন? এখন তো ঝগড়া এটাই, ঘরে ঝগড়া কি নিয়া? এটা নিয়ে না? কি ভুল বুঝাইতেছি মনে হয়? এটা নিয়ে ঝগড়া। সবার একই কথা, আমাদের মন মতো চলে না কেন? ঠিক না? স্বামী স্ত্রীকে বলবে, তুই আমার মন মতো চলিস না কেন? আবার স্ত্রী স্বামীকে বলবে, তুমি আমার মন মতো চলো না কেন? যদি দিনের লেগাম না থাকে, ভালো মতো বোঝেন। কিন্তু আমি আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, না বুঝলে সামনে বড় বিপদ আছে। ওই বিপদে আমি একাই থাকবো, আর কেউ আমার সঙ্গে থাকবে না, কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমাকে সাহায্য করবে না, কেউ আমার খোঁজখবর নিবে না। দিনের লেগাম এই জন্য, দিনের লেগাম যদি না থাকলো, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজের মন মতো চলবে, যেটাকে ইচ্ছা বলে।
ইচ্ছা মতো চলবে। আজকে যেরকম সবাই ইচ্ছা মতো চলতে চাইতেছে, ইচ্ছা মতো চলবে, ইচ্ছার বাহিরে চলবে না, নিজের মন মতো চলবে। আজকে সব ঝগড়া মন মতো নিয়া। আমি ছোট করে বুঝাইতেছি, বড় করে বুঝাইতেছি না। আপনি ভাবলে দেখবেন এটা কোন পর্যন্ত যে ঠেকে, একবারে উপর পর্যন্ত যে ঠেকবে। আর এটা শুরু হয়েছে এই জন্য যে দিনের লেগাম নাই। এই জন্য আমি বলতেছিলাম ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আমার উপরে দিনের লেগাম কেন। দিনের লেগাম যদি না থাকবে তখন প্রত্যেক ব্যক্তি মন মতো চলবে, এমনকি বাচ্চা পর্যন্ত মন মতো চলবে। বাচ্চা পর্যন্ত কি চলবে? মন মতো। আজকে ছোট ছোট বাচ্চাদের সাথে মা বাবা পায়রা ওঠে না, ওঠে নাকি? বালেগ হয় নাই এখনো, প্রাপ্ত বয়স্ক হয় নাই, কিন্তু মা বাবা পায়রা উঠতেছে না। ও চাইতেছে মা বাবা আমি যেমন কই এমন চলুক, আর মা বাবা বলে আমরা যেমন বলি তেমন চলুক। আমরা তো ওর মঙ্গল চাই, কিন্তু ও বলে কিসের মঙ্গল চাও? আমার মন মতো চলো তাইলে মঙ্গল হবে। ওর ধারণা এটা, থিওরি এটা। দিনের লেগাম দিছিলেন আল্লাহ আমাদেরকে মন মতো চলার থেকে বাহির হওয়ার জন্য। দিনের লেগাম যখন থাকবে তো ও মন মতো চলবে না, ও দিন মতো চলবে। ও মন মতো চলবে না, ও দিন দেখা চলবে। কি দেখা? দিন দেখা চলবে, মন দেখা চলবে না। তখন ও বলবে, মন তো কত কিছুই বলবে, বলুক না, দেখো আমার আল্লাহ কি বলছে, আমার রসুল কি বলছে, দেখো কোরআন কি বলছে, হাদিস কি বলছে। তখন ও মন মতো চলবে না। আর আরেকটা কথা বলতেছি, মন মতো যখন চলবে, মন মতো যখন চলবে তো ওয়াদা থাকা সত্ত্বেও ওয়াদা পুরা হবে না। অঙ্গীকার থাকা সত্ত্বেও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি সুখের জীবন দিব। কি? হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিব। কিন্তু মন মতো যখন চলবে তো সুখের সমস্ত আসবাব থাকবে। ভালো মতো বুঝেন, কিন্তু সুখের সমস্ত আসবাব বুঝেন তো, উপকরণ থাকবে, কিন্তু সুখ থাকবে না। আজকে যেরকম মুসলমান কেউ সুখী না, আসবাব সবার কাছে আছে, যত বড় তত অসুখী, যত বড়, যত সেলিব্রিটি তত বড় অসুখী। অসুখী, সুখী না। আর এটা নিয়ম, কিন্তু এটাই আল্লাহ এই মানব দেহের জন্য নিয়ম, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিয়ম যে তোমার কাছে উপকরণ থাকবে কিন্তু বাট তুমি সুখী হবে না। যেমন আজকে কেউ সুখী না, সুখ নাই। কারণ এটাই, সবার জীবন মন চাহি, দিনের লেগাম নাই, যার কারণে কেউ সুখী না। আর যখন দিনের লেগাম থাকবে তখন আর মন চাহি হবে না, তখন রব চাহি হবে, রব চাহি। আল্লাহ যেটা চাবে ওটাই করবে। সর্বক্ষেত্রে দেখবে আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোরআন কি চায়, হাদিস কি চায়, সর্বক্ষেত্রে এটা দেখবে। তখন একটা ওয়াদা হইল, তখন ওয়াদা এটা সত্য যে তোমার কাছে যদি কোনো আসবাবও না থাকে, কোনো আসবাব নাই, তারপরও আমরা তোমাকে সুখ দিব, তারপরও সে
কিসে থাকবে? সুখে থাকবে। সবাই সুখে, গরিব সুখে, ধনীও সুখে, সবাই সুখ আর সুখ। সবচেয়ে বড় সুখ এটা হবে, সবচেয়ে বড় সুখ আছে এক জায়গায়, গরিবের দিলে ধনীর জন্য, ধনীর ব্যাপারে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। কি? হিংসাও থাকবে না, বিদ্বেষও, যেটাকে আদাওয়াত বলে, বিদ্বেষ আদাওয়াত। হিংসা মানে হলো লোভ, যে ধনীরটা আমার কাছে চলে আসুক। গরিবের দিলে ধনীর ব্যাপারে কি থাকবে না? হিংসাও থাকবে না, বিদ্বেষও থাকবে না। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। গরিবের দিলটা তখন একটা জিনিস দিয়ে ভরা থাকবে, যেটা কোরআনে আছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। গরিব বলবে এটা আল্লাহর দান, যাকে খুশি তাকে দেয়, আমার কি? এটা আল্লাহর, এটা দান তো কারো না, আল্লাহর দান। আল্লাহ যাকে খুশি তাকে দেন, এটাতে আমার চোখ উঠানোর কি আছে? আরেকটা শব্দ বলতেছি বুঝার জন্য, যখন দিনের লেগাম থাকবে তো গরিবদের চোখ কখনো ধনীর উপরে উঠবে না। ধনীর উপরে, কারো ধনের উপরে তার চোখ উঠবে না। আর যখন চোখ ওঠে তখনই বাকিগুলা পয়দা হয়, তখন চোখ উঠবে না। গরিব কখনো চোখ উঠবে না। গরিব আরো বলবে, কেউ যদি বলেও গরিব রে তুই তো গরিবই রইলি, ঠিক না? তো আরেকটা শব্দ বলবে, আমি গরিব রই না, আমি ধনী। বলবে ধনী কি করে রাখো? রসুল তো আমার সাথে কিয়ামতের দিন উঠতে চাইছে। অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, নবীজি তো কিয়ামতের দিন আমার সাথে উঠতে চাইছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হয়? ওইরকম জবাব দিবে। আরেকটা জবাব দিবে, আল্লাহ জান্নাত আমার জন্য সহজ করতে চাইতেছেন, এই জন্য গরিবই রইলাম, গরিব হয়েই খুশি। কেননা আল্লাহ জান্নাত আমার জন্য সহজ করতে চাইতেছে, গরিবের লিগে জান্নাত সহজ। আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রব্বিকুম। ইমান বানাও, ইমান টিকাও। বানানটা যদি না বোঝে, বানানোটা যদি বুঝে না আসে, তাহলে এটা বলেন ইমান টিকাও, ইমান ধরে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, মরো আর জান্নাতে ঢুকো। তো গরিবের জন্য যেটা বুঝাইতে চাইছিলাম শর্ট করে নিয়ে আসতেছি বুঝায়া। দিনের লেগাম আল্লাহ আমাদেরকে এই জন্য দিছেন, যেন আমরা মন চাহি না চলি। আজকে সবাই আমরা মন চাহি চলতেছি। দিনের লেগাম এই জন্য, দিনের লেগাম যখন আমার উপরে আসবে তখন আমি আর মন চাহি চলবো না। আর দিনের লেগাম যখন না থাকবে তখন সবাই মন চাহি চলবে। আর দুনিয়া, পুরাটা দুনিয়া আজকে, পুরাটা দুনিয়া যে অশান্তির একটা কি বলে অগ্নিগিরি হয়ে গেছে আজকে, এটা শুধু মন চাহির কারণে। এখন এই মন চাওয়াটা এক ব্যক্তিরও হইতে পারে, এক গোষ্ঠীরও হইতে পারে, কিন্তু আমি মন চাহি এটা ব্যক্তি নিলাম। প্রত্যেক ব্যক্তি আজকে চাইতেছে যে আমি মন মতো চলবো, ঠিক না? ঝগড়া এখানেই, কিন্তু সবাই চাইতেছে আমি মন মতো চলবো আর আমার মন মতো মানাবো। আমার মন মতো মানানো বোঝেন? আমার মন মতো আরেকজনকে চলতে বাধ্য করব। যেমন স্ত্রী বলে আমি মন মতো চলবো, তুমি আমার মন মতো চলো। মন মতো যদি নাও বলে, এই শব্দটা তো বলি, তুমি আমার মন বোঝো না,
তুমি আমার বলে না, বলে না, আমি তো বুঝলাম তুমি আমার মন বুঝো না। সে আপনাকে মন মতো চালাইতে চাইতেছে, নিজে চলতেছে, আরেকজনকে চালাইতে চাইতেছে। ঝগড়াটা কিন্তু এইখানেই। আজকে সারা দুনিয়ার অশান্তির আগুনের কারণ এটাই। আর এটা হয়েছে যে দিনের লেগাম আমার উপরে নাই। দিনের লেগাম যদি আমার উপরে থাকতো, রব্বে কাবার কসম, তাহলে কোনো মানুষ দিনদারির মন মতো চলতে পারে না। ও তো প্রত্যেক কাজের আগে দেখবে যে আল্লাহর হুকুম কি, নবীর হুকুম কি, কোরআন কি বলে, হাদিস কি বলে, কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, আমার ইসলাম কি বলে আমাকে, ওইটা দেখবে। এই জন্য কিন্তু তাবলীগে একটা কথা ছিল, এখন নাই, আগে একটা কথা ছিল। আবার রাগ হয়ে যান না যারা তাবলীগওয়ালা আছেন, এটা মেম্বর থেকে হেদায়েত হইতো। আমরা শুনতাম ছোটবেলা, কথাগুলো এখনো কানে বাড়ি খায়। বলতো মেম্বর থেকে, এলমো জিকিরের যখন বয়ান আসতো না, তো এলেমের ভিতরে বলতো যে ভাই আমরা সব কাম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করা করা করব। কি এই শব্দটা বলতো না? বলতো না? হ্যাঁ, শুনছেন কখনো? মেম্বর থেকে বলতো যে আমরা যেন সব কাজ ওলামাদের থেকে জিজ্ঞাসা কইরা 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 করি। এটা এই জন্য, এটা দিয়ে দিনের লেগাম লাগবে আমার উপরে, নাইলে দিনের লেগাম যদি, এটাই আমি বুঝাইতে চাইতেছি যে দিনের লেগামটা কেন, কি কারণে দিনের লেগাম দিলেন। আজকে সারা দুনিয়ার অশান্তি, ব্যক্তি অশান্তি থেকে নিয়ে রাষ্ট্রীয় অশান্তি পর্যন্ত, শুধু এই কারণে সবাই চায় মন মতো চলতে, আর সারা সবাইকে মন মতো চালাইতে, যে আমাদের মন মতো চলো। দিনের লেগাম এই জন্য, দিন লেগাম দিছে এই জন্য যে না না, তুমি দিন লেগাম দিছে এই জন্য যে তুমি মন মতো চলো না, তুমি দিন মতো চলো। মন মতো চললে লাভ, ক্ষতি কি? ক্ষতিটা দেখাইলাম যে পুরাটা ঘর জীবন আগুন হয়ে যাবে। যেরকম এখন পুরাটা ঘর আগুন, পুরাটা সমাজ আগুন, পুরাটা জীবন আগুন। আগুন না? আমি মনে হয় বুঝাইতে পারি না। আগুন না? আগুন। সবাই মন মতো চলতে চায় আর মন মতো চালাইতে চায়, এমনকি ছোট বাচ্চা পর্যন্ত এটার প্রভাবে প্রভাবান্বিত। দিনের লেগাম এই জন্য দিছিলেন আল্লাহ, মানুষ যেন মন মতো চলার থেকে বাহির হয়ে আসতে পারে, দিন মতো চলতে পারে। আর মন মতো যখন চলবে, তো দেখাইলাম আমি, প্রসাদনী সুখের সব থাকবে, সব প্রসাদনী সুখের থাকবে, কিন্তু কারো জীবনে, মুসলমান জীবনে সুখ থাকবে না। যদিও নাকি সুখের ওয়াদা একমাত্র আমাদের সাথেই, সুখের ওয়াদা একমাত্র আমাদের সাথেই। ইন্নাল্লাযীনা আমানু, সুখের মানে আমিলা সালিহাম মিনকুম দিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়ার জীবনে আল্লাহ সুখ দিয়া ভরা দিবে, এটা ওয়াদা, একমাত্র ওয়াদা আমাদের সাথে, কিন্তু সুখ নেই। কেননা দিনের লেগাম আমার উপরে নাই। যদিও চলি, যদিও অনেকে দেখা যায় যে আমরা দিনদার, আসলে আমরা পুরা দিনদার না। কোরআন এটাও বলছে পুরা দিনদার হোক, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা দিনদার হোক, তখন তুমি মজা পাবে। আজকে আমরা পুরা দিনদার না, নামাজ পড়ার নাম পুরা দিনদারি না,
5টা কমপ্লিট হইলে পুরা দিনদার হয়। কয়টা কমপ্লিট হইলে? কয়টা? তাহলে পুরা দিনদার হবে 5টা যখন কমপ্লিট হবে। ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এটার উপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি পুরা কিতাব লেখছেন, পুরা বুক লেখছেন। এতটুকু বুক আছে, ওনার আরবিতে লেখছেন, বুক আছে পুরা। কিতাবের নামই হইল তালাবুল ইলমি ফরিদা। হাদিস দিয়া কিতাবের নাম দিয়েছেন তালাবুল ইলমি ফরিদা। 5টা দিয়া মুকাম্মল হবে, একটা দিয়া না। আমরা তো কিছু ইবাদত করে মনে করি দিনদার, কিছু দিনের মেহনত করে মনে করি দিনদার। মুআমালাত, মুআশারাত, আখলাকে বিলকুল জিরো, মুআমালাতে বিলকুল জিরো। আমরা মাঝে মাঝে বলতেও পারি না, বলতে গেলেও অনেক দুঃখ লাগে। আমরা মাঝে মাঝে বলতে পারি না, কাউকে বলতে পারি না, নিজেরটা নিজে হজম করা যায়, নিজেরটা নিজে কি হজম করা যায়, বলতেও পারি না, শুধু মনে মনে আল্লাহকে বলি। তো 5টা যখন পূর্ণ হবে তখন হবে পুরা দিনদার। শুধু ইবাদত দিয়ে দিনদার হবে না, শুধু মেহনত দিয়ে দিনদার হবে না, 5টা কমপ্লিট হইলে দিনদার হবে। মুআমালাত, মুআশারাত, আখলাক। মুআমালাত বলে লেনদেন, মুআশারাত বলে সামাজিক ব্যবস্থা, সমাজের ভিতরে সে ভালো কিনা, সমাজের লোক তাকে দিনদার বলে কিনা, সমাজে তাকে দিনদার, হ্যাঁ নামাজি বলে, লোকটা নামাজি, লোকটা রোজা রাখে, লোকটা হাজি, কিন্তু লোকটা দিনদার কিনা। 5ম হলো আখলাক। তো দিনের লেগাম আল্লাহ আমাদেরকে এই জন্য দিছিলেন মেরে দোস্ত, দিনের লেগাম এই জন্য দিছিলেন আমরা যেন মন চাহি জীবন থেকে বাহির হইতে পারি। যেরকম সারা দুনিয়ায় অগ্নিগিরি আছে, প্রত্যেক মানুষের দিলের ভিতরে অগ্নিগিরি আছে, সেটা হলো মন চাহি। আর এই অগ্নিগুলো যখন বাস্ট হয়, মন চাহি চলতে থাকে, তো ব্যক্তি জীবন থেকে নিয়া, পারিবারিক জীবন থেকে নিয়া, সামাজিক জীবন থেকে নিয়া, একবারে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অগ্নি আর অগ্নি চলতে থাকে, আগুন আর আগুন, শুধু মন চাহি চলার কারণে। তখন আসবাব থাকবে কিন্তু বাট সুখ থাকবে না। নাইলে সব মনকে বুঝানো যায়, সব মনকে বুঝানো যায় যে রিক্সাওয়ালা আত্মহত্যা করছে, বুঝানো যায় যে 20 বছর ধরে রিক্সাই চালাইতেছে, ও আত্মহত্যা করবে না কেন, ঠিক না? রিক্সা ছেড়া যদি একটা সিএনজি পাইতো তাহলে তো একটু হইলো উপরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না, ঠিক না? সিএনজি ওয়ালা যদি করতো তাহলে মনকে বুঝানো যেত। আজকে 10 বছর ধরে সিএনজি চালাও, একটা গাড়ি পাইলে তো বুঝাইতে পারতো মনটাকে যে সিএনজি ছেড়া গাড়ি পাইছি, ঠিক না? আচ্ছা সেলিপেটি আত্মহত্যা করলো কেন, আমারে বুঝান, ওর কি অভাব আছে? আমারে বুঝান, আপনারা যুক্তি দিয়ে বুঝান, সেলিপেটি কেন আত্মহত্যা করলো? রিক্সাওয়ালায় করলো 10 বছর রিক্সা চালায়, আর দুঃখের ঠেলায় যে রিক্সাই চালাইলাম 10 বছর, আজ পর্যন্ত একটা সিএনজি হইল না ভাগ্যে। সিএনজি ওয়ালা আত্মহত্যা করলো একটা এই কথা বইলা যে 10 বছর সিএনজি চালাইতেছি, একটা গাড়ির মালিক হইতে পারলাম না। ভাড়াটিয়া আত্মহত্যা করতে পারে যে জীবন বড়ই তো ভাড়াটিয়া রইলাম, আজ পর্যন্ত ছোট একটা 600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে পারলাম না, ওই দুঃখে আত্মহত্যা করতে পারে। 10 তলা বাড়ির মালিক কি করে আত্মহত্যা করে, আমারে বুঝান।
যুক্তি দিয়া বুঝাইবেন, অন্য কিছু দিয়া না, নাহলে আমারটা মানবেন। দুটার একটা হবে। 10 তলা বাড়ি এলা আত্মহত্যা করলো কি করে? ওর তো 10 তলা বাড়ি, ও তো ভাড়া পায় 5 লাখ টাকা, ও আত্মহত্যা করলো কি করে? করে না? করে না? হ্যাঁ, এরাই বেশি করে, খালি করে না। সেলিব্রিটি কি করে আত্মহত্যা করলো? বুঝা গেল আসবাব আছে, সুখ নাই। সুখ নাই। বক্ত আছে কিন্তু আসল বক্ত একজনও না। কি মনে হয় বোঝেন নাই? ওদের কি আছে? বক্ত আছে। ইংরাজি জানি কি কয়, ফ্যান আছে লক্ষ লক্ষ, ঠিক না? ফলোয়ার আছে লক্ষ লক্ষ, কিন্তু আসল একজনও নাই। অন্ত মসজিদের ভিতরে বাইঙ্গা কইতে পারতেছি না, নাহলে বাইঙ্গেই কয়ে দিতাম। আবার লাউড স্পিকার বাইরের খোলা, আরেকটা বিপদে আছে, নাহলে আপনাদেরকে বাইঙ্গেই শোনায়া দিতাম, যাতে দিলে গাথে। আসবাব থাকবে কিন্তু সুখ থাকবে না। আর যখন দিনের লাগাম থাকবে তখন জিন্দেগি মন চাহি হবে না, তখন রব চাহি হবে। আল্লাহ কেমন চায়, আল্লাহ রসুল কেমন চায়, কোরআন কেমন চায়, হাদিস কেমন চায়। একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আমি 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ, হাজি আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, সফর চলতেছে, টাইট সফর। মুরব্বীদের সাথে সফর তো আরো টাইট হয়। আর হাজি আব্দুল ওহাব সাহেবের এটা দ্বিতীয় সফর চলতেছিল ইউরোপে, আরো টাইট। আমি কামরায় ক্লান্ত বসা ছিলাম, একটু শুয়েছিলাম, তো তর্জমান দুবাসী এসে আমাকে বলতেছে, হুজুর 700 কিলোমিটার দূর থেকে একজন লোক আসছে, নব মুসলিম, আপনার কাছে 2 মিনিট একটা মাসলা জিজ্ঞাসা করবে। আমি বললাম নিয়ে আসো। জিজ্ঞেস করলাম কত দূর থেকে আসছে? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞেস করবো। আমি বললাম বলো। তা আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব এটা জানতে আসছি। আমি বললাম জবাব পরে দিমু, আগে তোর পাও দুটা দে, তোর পাও দুটা চুমার যোগ্য না। আমার দেশেও তো আজ পর্যন্ত আমাকে কেউ এই কথা জিজ্ঞেস করে নাই যে আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। ওই যে বললাম না, দিনদার লেখামালা 700 কিলোমিটার চলে আসছে। ও খবর পাইছে জামাতে একজন মুফতি সাহেব আছে, তো ছুটা চলে আসছে। লেগামওয়ালা, দিনের লেগাম এই জন্য দিছে যে মানুষ মন চাহির থেকে বাহির হয়ে যেতে পারে। আর মন চাহির থেকে যখন বাহির হবে, রব্বে কাবার কসম, মানুষ যখন মন চাহি হয় না, তখন যেমন খুশি তেমন বকতে থাকে, যেমন খুশি তেমন কি থাকে, বকতে থাকে, যা মানে চায় তাই বকে। আর যখন দিনের লাগাম থাকে তো আগে ভাবে, কেন ওর সামনে কোরআনের আয়াত থাকে, কোরআনের আয়াত থাকে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক কথা কিন্তু রেকর্ড হইতেছে আল্লাহর পক্ষ থেকে। তখন ওর সামনে হাদিস থাকে, কুল্লা কালাম ইবনা আদম আলাইহি লা লাহু। প্রত্যেকটা কথা তোমার বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে না। ইল্লা সালাস, 3 ধরনের কথা তোমার পক্ষে যাবে। তখন ওর সামনে কোরআনের আয়াত থাকবে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোরে দারোগা বানায় পাঠাই নাই, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই যে তুমি অন্যের দিকে দেখবা। বরং হাদিসে কুদসিতে এটা পর্যন্ত আছে, কোন বেদিনকেও যদি মানুষ বেদিন বলে,
আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা, তুই কে? খালাকতাহু, তুই কি পয়দা করছস? না তুরজিকুহু, তুই রিজিক দাস? না তুহাফিজুহু, তুই একে সুরক্ষিত করস? তুমি কে? তুমি কে বন্দার দিকে আঙ্গুল উঠাইলা? হাক্কার তাবদি, এও তো আমার বন্দা, আরে ছোট করে দেখলি কেন? এর কাজকে ছোট দেখতে পারস, একে কেন ছোট দেখলি? আরে কেন ক্রিটিসাইজ করলি? একে কেন ইনসাল্ট করলি? তুমি কে? তো কিতাবে লেখা আছে, যদিও নাকি আরশের নিচে পচা যায় থাকে ওই ব্যক্তি, আর যখন এরকম কর্ম করে তো ওইখান থেকে পড়ে একবারে নিচে যায় আর ঠেকে, আর আগে ঠেকে না কোথাও। তো যেটা বুঝাইতে চাইতেছি, দিনের লেখাম আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন, দিনের ব্রেক আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন যে মানুষ মন চাহির থেকে বাহির হতে পারে। আর মন চাহি জীবন সব দুনিয়ার আগুন এই মন চাহির কারণেই হবে। সারা দুনিয়া এখন আগুনের ভিতরে, কারো কাছে সুখ নাই। একটা উদাহরণ দেই, যদি সুখ থাকতো আপনি বলেন, কয়েকদিন আগে কানাডার প্রেসিডেন্ট যে জাস্টিস টুডু, এর বিয়ে বিচ্ছেদ হয়েছে না? আসবাব কি ওইখানে কম আছে নাকি? কি ওর স্ত্রীকে ফার্স্ট লেডি, কানাডার সমস্ত মহিলাদের রানী সে, ঠিক না? পুরুষেরও তো রানী, ঠিক না? ফার্স্ট লেডি মানে কি? এর উপরে কোনো লেডি ফেডি নাই, ঠিক না? কি কন? আসবাব কি কম আছে নাকি? কিন্তু ডিভোর্স হলো কেন? কি নাই? আচ্ছা আরেকটা দিই, যদি আপনাকে বুঝে না আসে। দুনিয়ার সবচেয়ে বড় ধনীকে বিল গেটস, ঠিক না? 3-4 মাস আগে তো ওরও স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে, ঠিক না? আসবাব নাই? কেন ডিভোর্স কেন হয়? আমাদের মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে, হুজুর বড় রাগ উঠছিল এই জন্য তালাক দিছি। আমি তো লাউড স্পিকার খোলা আছে, তারপরে বইলা ফেলাই, আমি কি তালাক তো রাগ হইলেই দেয়, নাইলে তো চুমা দেয়। কি রাগ হইলেই তো তালাক দেয়, ঠিক না? আর না হইলে কি করে? একজন আরেকজনকে আদর করে, ঠিক না? চুমা শব্দটা যদি খারাপ লাগে তাহলে আদর তো করে, কি এটাই তো? কি কন? মনে হয় বুঝাইতে পারেন নাই। উনি এমন ভাবে বুঝায় যে আমি রাগ হয়ে তালাক দিছি, এটা হয়তো হয় কেমনে? তো তালাক তো রাগে দিলেই হয়, আর রাগ যদি না হয় তাহলে তো তালাক দেয় না, তাহলে তো কি করে? আদর করে, ঠিক না? কি ইংরেজি কয়া ফেলাই, অনেকে নাও বুঝতে পারে, তাহলে তো কিস দেয়, ঠিক না? তো মেরে দোস্ত, হাসার জন্য না, কিন্তু এখানে বড় ব্যথা, এই জন্য বলতেছি। আমরা ব্যথা নিয়ে কথা বলি, সারাদিন রাত উন্মাত্রে দেখতে থাকি, তো বড় দিলে আইসা আঘাত লাগে। আল্লাহ দিনের লাগাম এই জন্যই দিছেন যে প্রত্যেক ব্যক্তি যেন আনানিয়াতের থেকে বাহির হয়ে আসতে পারে। আরবিতে এটাকে বলে আনানিয়াত। কি আনানিয়াত? কোরআনে আনানিয়াত বলে, হাদিসে আনানিয়াত বলে। কোরআনে আরেকটা শব্দ আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি একদিন হয়, সে মন চাহিকে খোদা বানায় নেয়। তখন আসবাব থাকে, কিন্তু উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও তার জন্য যে ওয়াদাটা ছিল সুখের, এটা সে পায় না।
আর যখন দিনের লেগাম থাকে তখন আর আনানিয়ত থাকে না, মন চাহি থাকে না, তখন রব চাহি থাকে। রব চাহি, রব কি বলল, রসুল কি বলল, কোরআন কি বলল, হাদিস কি বলল, তখন ছোট মাসলার জন্য 700 কিলোমিটার যায়। যেটা একটু আগে বললাম, 700 কিলোমিটার চলে আসছে ছোট একটা মাসলার জন্য। ছোট একটা মাসলার জন্য মক্কা থেকে মদিনা সাহাবী সফর করছে, মক্কা থেকে মদিনা গেছে, আল্লাহ রসুলের কাছে যে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, ডাইরেক্ট জিজ্ঞাসা করছে। আবার এটার উপরে আল্লাহ রসুল ফজিলত বর্ণনা করছেন। তখন আসবাব লাগে না, আসবাব যদি নাও থাকে তারপরও সুখী সুখ থাকে, সুখী সুখী সুখ থাকে। সুখের লগে আসবাবের সম্পর্ক না, সুখের সাথে আসবাবের কোনো সম্পর্ক না। সুখ মনে করছেন দুনিয়ার থেকে আসে নাকি? সুখের গোডাউন তো এইখানে, সুখ তো আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, সুখ তো এইখান থেকে আসে, সুখের গোডাউন ওনার কাছে। এক কাপড়ে সুখী বানায় আর 100 কাপড়েও সুখী না। কত? 100 কাপড়েও না, 1000 কাপড়েও না, কিন্তু এক কাপড়ে সুখী। কেননা দিন দাঁড়িয়ে আছে, দিনের কি বলে লেগাম আছে। তো স্ত্রী স্বামীর কাছে এসে বলতেছে আমি কিন্তু জান্নাতি, অথচ দুইজনে মিলা কাপড় একটা। যতক্ষণ স্বামী পড়ে স্ত্রী ঘরের কোনায় বসে থাকে, আবার স্বামী খুলা দিলে স্ত্রী পড়ে নামাজ পড়ে, একটা কাপড়। স্ত্রী এসে বলতেছে আমি জান্নাতি, হাসতে হাসতে বলতেছে, রাগ হয় না? তো বলছে কে তোমাকে সুসংবাদ দিল? সবরের জীবন চলতেছে, অভিযোগ না মনে আছে না ঠোঁটে আছে, চাহিদা না মনের ভিতরে আছে না ঠোঁটের উপরে আছে। কোনো চাহিদাও নাই, তোমার বিরুদ্ধে অভিযোগও নাই, বরং সবর আছে। এটা বইলা লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ কপালে যা লেখা রাখছে তাই হবে, আর উপর বিপরীত কিছু হবে না। এই আয়াত সারাদিন পড়ি, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তা আমি সবরের বদলা জান্নাত পাবো, এটা আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণা। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, আমি একা থেকে যাব। তো চিমটি কেটা বলতেছে তুমিও জান্নাতি। আমার জান্নাতের দলিল কি, প্রমাণ কি? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না। পাগলি একবার ডেলি 100বার, একবার 100বার শুকরিয়া মানে মানে আদায় করি যে আল্লাহ তোর মতো স্ত্রী আমাকে দিছে। শুকুরের বদলাও জান্নাত। শুনা রাখো, শুকুরের বদলাও জান্নাত। দুইজনে জান্নাতে যে ফুর্তি করবো ইনশাআল্লাহ, এক কাপড়ে সুখী হবে। চুলা মাসের পর মাস জ্বলবে না, তারপরও সুখী হবে। সাহাবাদের ঘরের চুলা মাসের পর মাস জ্বলে নাই। আল্লাহওয়ালাদের জিন্দেগি দেখেন। চলেন আমি আপনাদেরকে নিয়ে যাব, চলেন আপনাদেরকে আমি নিয়ে যাব। বেশি দূরে নিয়ে যাব না, কাছেই নিয়ে যাব। ফ্যামিলিরা এখনো জীবিত আছে, ওনারা জীবিত নাই, ওনারা তো কবরে চলে গেছে বহুত আগে। ফ্যামিলির লোকেরা সাক্ষী দিবে যে না ওনার কথা ঠিক, ওনার কথা ঠিক। দিনের পরে দিন গেছে, কচুর শাক জঙ্গলতে কাইটা আইনা লবণ দিয়া সিদ্ধ করে খাইছে। মানুষ তরমুজ খায়া ফালায়া দিছে, তরমুজ বাড়িতে আইনা সিলকা উঠায়া, কেন লালটা তো খাইছে বাকিটা তো খায় নাই, ছিলকা উঠায়া এটা লবণ দিয়া সিদ্ধ করে খাইছে। কিন্তু অসুখের ইতিহাস
এক অক্ষরও কেউ লিখতে পারবে না যে এই ফ্যামিলি অসুখী, এই ফ্যামিলি অসুখী, কেউ এক অক্ষরও লিখতে পারবে না। পারবেন? নাম বলা ফেলি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ফ্যামিলির সম্বন্ধে অসুখী লিখতে পারবেন? চিনেন হুসাইন আহমদ মাদানী? এখন যে আরশাদ মাদানী আসে আমাদের এখানে, আওলাদে রসুলরা যে আসে, এই তো এক ফ্যামিলিরই, ওই ফ্যামিলির লোকই আসে আমাদের দেশে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল আরব আল আজম, 17 বৎসর হাদিস পড়াইছেন, 18 বৎসর রিয়াজুল জান্নাতে বসা হাদিসের দর্শ দিছেন। বেশিরভাগ সময় গেছে এরকম শুধু তরমুজের সিলকা সিদ্ধ করে খায়া। অসুখী কেউ লিখতে পারবে না। এখন তো এরা দুনিয়ার রাজা, এখন তো দুনিয়া। আরেকটা শুনাইতেছি, হাটাজের এই মাদ্রাসা যে বানাইছে হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার ফ্যামিলি এখনো আছে। জিজ্ঞেস করেন যে নায়নাতকুররা আছে এখনো, জিজ্ঞেস করেন। মাসের পরে মাস বেতন মিলতো না, কচুর শাক কাইটা আনতেন, ওটা লবণ দিয়ে সিদ্ধ করতেন, ওটা খাইতেন। জিগান অসুখী কিনা? বলবে না সুখী আমরা, আমাদের আল্লাহ বড় সুখে রাখছে, বড় ইজ্জতে রাখছে। আসবাব তো নাই, এই জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছে। এই দুটাই কারণ। আজকে সারা দুনিয়ার আগুন শুধু মন মতো চলতে চায়, চালাইতে চায়। মন মতো চলতে চায়, চালাইতে চায়। আপনি একটু গভীরভাবে ভাইবা দেখেন, আপনার ঘরের ঝগড়াগুলাই দেখেন। ভাই ভাইকে মন মতো চালাইতে চায়, আর নিজে তো চলেই চলে। বোন ভাইকে মন মতো চালাইতে চায়, বাবিকে মন মতো চালাইতে চায়। তুই আমার ছোট ভাইয়ের বউ, তুই আমার মন মতো চলবি না কেন? তোরা আরেক বাড়ির থেকে আনছি, এই বাড়িতে এসে তুই রাজত্ব করবি কেন? ঠিক না? আর আমি কয়টা দেখামো? আমি তো মোটা মোটা বলতেছি, আপনারা সবগুলো যোগ বিয়োগ মিলায় দেখেন। দিনের লেগাম আল্লাহ এই জন্য দিছিলেন মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আল্লাহ দিলের লেগাম এই জন্য দিছেন যে মানুষ যেন আনানিয়াতের থেকে বাহির হইতে পারে, মন চাহির থেকে বাহির হইয়া রব চাহির ভিতরে ঢুকতে পারে। মন চাহি যখন মানুষ চলবে তো মেরে দোস্ত আসবাবের অভাব থাকবে না। একটা বড় কথা মনের ভিতরে রাখেন, আমরা তো উন্নত দুনিয়ায় যাইতে পাগল, ঠিক না? পাগল না? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত দুনিয়া, ঠিক না? আচ্ছা বলেন তো, আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কোন দেশগুলাতে? উন্নত দেশে। এক শব্দে বলেন না, কোথায়? কেন? আসবাব তো সব আছে। মানুষ কি আত্মহত্যা খামখা করে, খামাখা করে? এক দেশে তো আমি গেছি, বেশি দূরে না, পুলিশ স্টেশনে ফোম আর ফোম। আমি জিজ্ঞেস করলাম এত ফোম কেন পুলিশ স্টেশনে? পুলিশে ফোম দিয়ে করে, এটা কি ফোম বোঝেন তো? এরকম উঁচা উঁচা ফোম। পুলিশ খালি টোকায় কোনটা ছাদে উঠছে। পুলিশের কামই হলো খালি সারাদিন টোকাইতে থাকে কোনটা ছাদে উঠছে। ছাদে উঠবে, দৌড়ে যায় নিচে ফোম বিছাবে যে এটা পয়রা মরবো কিনা। এটা হলো কাম, মানে আত্মহত্যা করার লেগা। ছাদে ওইটা এখান থেকে কি করবে? লাভ দিবে। তো নিচে ফোম বিছাইলে তো পড়লে হাত পাও ভাঙবো, মরবো তো না। তো পুলিশের কাম হইল নিচে ফোম বিছানো। আত্মহত্যার এত প্রবণতা। জাপানে তো পাহাড়ই আছে, সমুদ্রের স্পট আছে, আমি নিজে দেখেছি দুইবার যায়। ওইখানে গাড়িতে ফ্যামিলি সহ বসে
আর গাড়ি দ্রুত গতিতে চালায় সমুদ্রের ভিতরে ঢুকা যায়, বাস কাহিনী শেষ। এখন সরকার প্রযুক্তি লাগাইছে, কোনো জোরে গাড়ি আসতে দেখলেই প্রযুক্তি দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে। তারপরও তো কত ঘটতেছে, ইয়াত্তা নাই। তো জাপান আত্মহত্যা কেন এত বেশি? 2005-এ দেখা আসছি 13 কোটি, 2015-তে দেখা আসছি 12 কোটি। মানুষ তো বাড়ে, এখানে তো কমে, 10 বছরে 1 কোটি কমছে। উন্নত তো, বারবার ঘুরে বুঝাইতেছি আপনাদের, বুঝে যেন আসে। দিনের লেগাম এই জন্য দিছে যে প্রত্যেক মানুষ, নারী পুরুষ সবাই যেন মন চাহির থেকে বাহির হইতে পারে। কেননা মন চাহি হইতে দেরি, ওর আর জ্বলার জন্য কোনো আগুন দরকার নেই, পেট্রোল দরকার নেই। ও মৌত পর্যন্ত জ্বলবে নিজে নিজে, এটাই যথেষ্ট। আপনি মন চাহি চলে দেখেন না, আপনি কেমন জ্বলেন। আজকে যে সবার কাছে আগুন, এটা তো মন চাহি চলার কারণে। ছোট ছোট ছেলে, মা বাবা কন্ট্রোল করতে পারতেছে না, কেননা ওর ভিতরে ঢুকে গেছে আমি মন মতো চলবো। তুমি আমার এদিকে পাঠাও কে লেগে, আমি তো এদিকে যাবো। এখন মা বাবা বাধ্য হইয়া কি করে, মা বাবা ওর পিছ হাঁটে। কি করবো, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিনি। মা বাবা ওর পিছ চলে না, চলতেছে। অশান্তি আর অশান্তি আসবাব আছে, এই জন্য মেরে দোস্ত আসেন। দিনের লেগাম আল্লাহ এই জন্য দিছিল যেন আমরা মন চাহির থেকে বাহির হইয়া আল্লাহ রসুল যেরকম চায়, কোরআন হাদিস যেরকম চায়, এরকম চলতে পারি। তাইলে দেখা যাবে এই ছোট দুনিয়াটাও সুখে থাকবো, আর ওইখানেও সুখে থাকবে, ওইখানেও সুখী। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। কোরআন শুধু বলে নাই, তোমাদের জন্য দুনিয়ার জীবনে এক গাঁটটি সুসংবাদ আছে, এক গাঁটটি সুসংবাদ। ওরকম যদি ব্যক্তি হইতে পারে, পরিবার হইতে পারে, যদি এলাকা হইতে পারে, তাহলে দেখবেন যে আপনাদের এলাকার দাম কত বাড়ে। মানুষ বলবে বাড়া প্রশ্ন না, খালি আছে কিনা এটা বলেন। খালি হইতে পারবে না, মানুষ মুমাঙ্গি দাম দিয়া থাকবে, আপনি যা চাইবেন তা দিয়েই থাকবে। বলবে দিনদার পরিবেশ, এখানে কোনো সমস্যা হবে না, কোনো ভয়ভীতি নাই, পরিবেশ বানা। দেখবেন মানুষ, এটি আল্লাহ রসুল ইঙ্গিত দিছিলেন, জিতু বিকেরামতির দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। কেরামতির দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়ার রাজত্ব আখেরাতের রাজত্ব নিয়ে আসছি। আমার কথা মাইনা দেখো, দুনিয়ার রাজত্ব তোমাদের পায়ের নিচে থাকবে। তোমাদের এলাকায় মানুষ যত ভাড়া চাইবে অত ভাড়া দিয়া থাকতে চাবে। আমি ইতিহাসের পাতায় আপনাদেরকে দেখাইতে পারি, মুসলমান সমাজে থাকার জন্য এক সময় বেদিনরা 70% ট্যাক্স দিছে। 70%, কত? 100 টাকা কামায় 70 টাকা দিয়া দিছে। 30 টাকা দিয়ে নিজেরা চলছে, তারপরও বলছে আমরা তোমাদের এলাকায় থাকবো, তোমাদের কাছে থাকবো। 30 টাকা দিয়ে যেই বরকতের ভিতরে আসি, সুখের ভিতরে আসি, আমার এলাকায় গেলে আমি 100 টাকা দিয়েও এর কিঞ্চিত সুখ পাবো না, বিদায় ওইখানে যাব না, তোমাদের কাছে থাকবে। আপনার ভাড়া বাইরে যাবে। বানায় দেখেন পরিবেশ, মাইসে দিতে পাগল হবে, নিতে পাগল হবে। মনে হয় বোঝেন নাই, মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বুক হবে। মানুষ এই এলাকায় বিয়ে দিতে পাগল হবে। এই এলাকার ছেলে কোনো কথা নাই, কিচ্ছু লাগবে না, লয়া যান আজকেই, ভালো কামে দেরি করতে নাই। এত সব ফতুয়া টতুয়া শোনায় ওই দিন দিয়া দিবে। মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। পরীক্ষিত আমি, আমার লগে চলেন, আমি এলাকা দেখাই দেবো আপনাদের, আমার সাথে যেতে হবে।
পুরো এলাকা দেখাবো আপনাদেরকে, আপনি শুধু বয়া বয়া দেখবেন পরিবেশ। প্রত্যেক নামাজের পরে সবাই দেখে মেহমান আসছে কিনা, কোনো অপরিচিত লোক আছে কিনা। আসছে, যদি একজন আসলো তো পুরো এলাকার থেকে খাওয়া আসবে, সবাই মসজিদে বসে পার্টি করবে, মেহমানদের মধ্যখানে বসাবে আর সবাই চতুর্দিকে দস্তরখানে বসবে, পুরো এলাকার লোক বৈশা দুমদাম খায়া মেহমানদের বিদায় দিবে। ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 5 ওয়াক্ত দেখবে। ফজরের পরে যদি দেখলো কাউকে, তো সব বাড়ির থেকে রুটি আসবে আর চা আসবে, সব বাড়ির থেকে কেতলি, সব বাড়ির থেকে রুটি। আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, সব বাড়ির থেকে কেতলি আসবে, সব বাড়ির থেকে রুটি আসবে, আর পুরা মসজিদ ঘুরা দস্তরখান লাগবে, মেহমানদের মধ্যখানে বসাবে আর সবাই খাবে, সবাই মিলা খাবে। খায়া লয়া তারপরে জিজ্ঞাসা করবে জোহরও থাকবেন, তাহলে পার্টি আবার করবো, বিকালে থাকবেন তো পার্টি আবার হবে, রাত্রে থাকবেন তো পার্টি আবার হবে, 3 দিন থাকবেন তো 3 দিন হবে। এক পরিবেশ। এই জন্য আল্লাহ আমাদেরকে দিনের লাগাম দিয়েছিলেন। আসেন, আফসোস তো এটাই যে উম্মত শিখলো না, রত্ন পাইলো কিন্তু চিনল না। রত্ন পাইলো, দিন বড় রত্ন পাইলো কিন্তু চিনল না, দিনদারি শিখলো না। যুবক না, বৃদ্ধ না, নারী না, পুরুষ না, এই জন্য শিখেন, দিনদারি শিখতে হবে, দিনের লাগাম চিনতে হবে, কোনটা দিনের লাগাম। যখন চিনবো আর শিখবো, আর ঘরে শিখাবো, ঘরে শিখান, আরে দূরে না শিখান, ঘরে শিখান, দূরে না শিখান, মহল্লায় শিখান। দূরে তো পরে, আগে নিজে শিখেন, ঘরে শিখান, মহল্লায় শিখান। যখন একটা পরিবেশ হয়ে যাবে, তখন আপনাদেরকে মানুষ ইনপুট করবে, আপনারা এক্সপোর্ট হবেন, মানুষ আপনাদেরকে ইনপুট করবে। ইনপুট বিভিন্ন জায়গার থেকে লোক আসবে, ভাই চল তোরা কোন জাদু দিয়া করছিস, সেটা আমাদেরকে জাদু শিখাইয়া দে, চল আমাদের এলাকায়। তখন আপনাকে নিয়ে যাবে, যেমন সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন, ওনারাও যেতেন, আবার ওনাদেরকে নিয়েও যেতেন। কিতাব উঠান দেখেন, ওনাদেরকে নিয়ে যেত, আবার ওনারাও যেতেন। না নিজের এলাকা বানায় ফেলছে, এখন আরেকটা এলাকা বানানোর চেষ্টা করতেন। চলতো এরকম, ইনপুট হইতেন, মানুষ ওনাদেরকে ইনপুট করতেন, এক এক এলাকায় নিয়ে যেতেন। আপনাদেরকেও মানুষ এরকম ইনপুট করবে। প্রথমে নিজে শিখেন, ঘরকে শিখান, এলাকাকে শিখান, যে আমরা সবাই দিনদারি শিখতে চাই। আর যতদিন শিখতে না পারেন, অতদিন 3টা কাম করেন। এই 3টা কাম ঘরে চালান, নিজে করেন, এলাকার মানুষকে বলেন যে যতদিন শিখতে না পারবো, অতদিন সকালে একবার আল্লাহর কাছে মাপ চাবো, বিকালে একবার আল্লাহর কাছে মাপ চাবো। আমি মাপই বললাম, সকালে একবার উঠে আল্লাহর কাছে মাপ চা, যে আল্লাহ মাফ করে দিয়েন, রাতটা বড় কামের ছিল, লাগাইতে পারি না, মাফ করে দিয়েন। শোয়ার আগে আবার মাপ চান, আল্লাহ সারা দিনটা বড় কামের ছিল, লাগাইতে পারি না, আপনি মাফ করে দেন। আর সারা দিন যতক্ষণ মনে পারেন ইস্তেগফার পড়তে থাকেন, যখনই মনে ওঠে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যত কাসরতের সাথে পড়তে পারেন। বাচ্চাদেরকে শিখান, নিজে পড়েন, ঘরালাদেরকে শিখান যে কাসরতে ইস্তেগফার করো। আরে মেরে দোস্ত, যার জন্য ঘাম জড়াই, ওই ফোয়ারা বাড়ির ভিতরে ফুটবে। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফারের দ্বারা প্রথমে মাপ মিলবে। ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের প্রয়োজন মতে তোমাদেরকে বৃষ্টি দিব। আর ওই বৃষ্টি দিব যেটা মরুভূমিকে সবুজ শ্যামল করে, এরম বৃষ্টি দিব। ক্ষতিকারক বৃষ্টির এক ফোঁটাও তোমাদেরকে দিব না।
তারপরে কি ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম ওয়া আমওয়ালিন ওয়া বানিন, তোমাগো পাত্তি বাড়ায়া দিমু। পাত্তি চিনেন? ঢাকায় মানুষ পাত্তি চিনেন না তো আর কে চিনবো দুনিয়া? পাত্তি বাড়ায়া দিমু, মাল বাড়ায়া দিমু, ছেলে সন্তান বাড়ায়া দিমু। আপনারা বলেন না এতটি হইলে পালমু কেমনে? আল্লাহ বলছে আগে মাল বাড়ামু পরে সন্তান বাড়ামু, পালার আর কোনো চিন্তা নাই, ঠিক না? এখন তো কয় সন্তান হইলে পালমু কেমনে, ঠিক না? কি লেগা? পাত্তি নাই, চিন্তায় আছে। আল্লাহ কয় এটা আগে সমাধান করবো, তারপরে সন্তান বাড়ায়া দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, বাগান ভরা তোমাদের এগ্রিকালচার দিয়া তোমাদেরকে ভরা দেব। জান্নাতিন এখানে এগ্রিকালচার, তোমাদেরকে এগ্রিকালচারে কি বানায় দেব? হ্যাঁ, এগ্রিকালচারে হিরো বানায় দেব, হিরো। যেমন কওমে সবাকে বানায় দিছিলাম, বানায় দিয়ে আমি বলছিলাম বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর জান্নাতানি আন ইয়ামিন জান্নাতানি আন শিমাল। দেখতে তো জান্নাত, আমি তো 4 বার গেছি ওইখানে গেলেই দিলের ভিতরে ধাক্কা লাগে। এখন একটা ঘাসও ওঠে না, অথচ ড্যাম রাখা আছে 600 কিলোমিটারের ড্যাম, ওই আদি যুগের বানানো ড্যাম এখনো রাখা আছে। আল্লাহ বলে তোমাদেরকে এগ্রিকালচারে হিরো বানায় দেবো। আনহারা, আর নদী নালা শুকায় দিব না, সদা সর্বদা প্রবাহমান থাকবে। সদা সর্বদা নদী নালা আমগড্ডি প্রবাহমান। কি কি হয়ে গেছে? সব শুকায় গেছে না? আল্লাহ বলে নদী নালা সব প্রবাহমান থাকবে, ঠিক না? খালি নামটা আছে, খাল তো নাই। কি মনে হয় বোঝেন নাই? খালি নামটা আছে, খাল তো, খালি নামটা আছে, ঝিল তো, খালি নামটা আছে, বাজার তো মনে হয় বোঝেনই নাই কিছু। কি দোলাই খাল, ঠিক না? খালটা আছে, নামটা আছে, খাল নাই। সব ভাইয়েরা জমিন দিছিল বইনে করে খালের ভিতরে, ঠিক না? ভাগ্য এমন খোলা খুলছে, বইনেরা হিরো, ভাইরা সব জিরো, ঠিক না? 100 ফিট রাস্তা এখন বইনেগো বাড়ির সামনে দিয়া, ঠিক না? আর ভাইয়ের সামনেরটা রিক্সাও যায় না। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, কিন্তু এরমই ছিল। হ্যাঁ, মতি ঝিল ছিল, এখন আর ঝিল নাই। আল্লাহ বলে আমরা নদী নালা প্রবাহ করে দিব। ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই জন্য ডেলি কাসরতের সাথে ঘরালাদেরকে বলি, নিজে করি, ইস্তেগফার করি, যত পারি ইস্তেগফার যত কাসরতের সাথে মনের থেকে হবে, ঘরের ভিতরে দেখবেন ঝর্ণা উঠবে, ঝর্ণা বাহির হবে ঘরের থেকে। তখন খাইও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না, খাইও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবে না, খাইও শেষ করতে পারবে না। কেন? আল্লাহ দিছে এটা। করবো তো ইনশাআল্লাহ, শিখবো তো আলেম ওলামার থেকে। জলদি শিখেন, জলদি শিখেন। সব আগুন ফায়ার সার্ভিস নিভাইতে পারে, কিন্তু আমরা যে আগুনে এখন জ্বলতেছি, এটা সারা দুনিয়ার ফায়ার সার্ভিস আইসো একজনেরটা নিভাইতে পারবে না। আমার কথা মাইনা নেন, এটা নিবানের একমাত্র রাস্তা দিন শিখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহান রাব্বিল আরশিল আযীম।
আল্লাহ বেশি কিছু চাবো না, এটা তো অবশ্যই চাবো আমাদের এই আয়োজনটা যেন আপনার কাছে কবুল হয়। এই আয়োজনটাকে আপনি কবুল করান, মেহেরবানি করে কবুল করান। এই লোকগুলা কষ্ট করে আসে, আল্লাহ আপনি যদি কবুল না করলেন আল্লাহ, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। আপনি এটার কবুলিয়ত দিয়া দেন। আল্লাহ কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। বলে না আল্লাহ আপনি মঞ্জুরি দিয়া দেন। যেরকম সরকারি আল্লাহ সরকারি অফিস থেকে যেরকম অনুমোদন আনতে হয়, আল্লাহ আমাদের এই আয়োজনটার অনুমোদন আপনার পক্ষ থেকে দিয়া দেন, অনুমোদন আপনার পক্ষ থেকে দিয়া দেন, মঞ্জুরি দিয়া দেন, কবুলিয়ত দিয়া দেন। যেইখানে আসবে সে যেন দিলকে পাল্টায়া যায়, ছাড়া যেন একজনও না যায়। আল্লাহ এরম কবুলিয়ত নসিব করেন। আল্লাহ আপনার ঘরের ভিতরে বসা যদি হাত পাইতা না পাই, তো আর কোন জায়গায় যায় হাত পাইতা পাবো মালিক? আর তো কোনো এরকম জায়গা নাই যেখানে হাত পাতলে পাওয়া যাবে। আপনার ঘরে বসে হাত পাততেছি, এতগুলা মানুষ, তারপরও যদি না পাই তাহলে আর কোথায় পাবো? আর তো পাওয়ার কোনো জায়গা দেখি না মালিক। আজকে তো মঞ্জুর করেই দেন, আজকে তো কবুল করেন, সমস্ত শ্রোতাকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন, পুরা মহল্লাকে কবুল করেন, পুরা কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকে কবুলিয়ত ছাড়া উঠে মালিক, আজকে কবুলিয়ত ছাড়া উঠে আমাদেরকে কবুলিয়ত নসিব করেন। এই মহল্লার কবুলিয়ত নসিব করেন, এই মসজিদের কবুলিয়ত নসিব করেন। হায় আল্লাহ এটা বুখারী মসজিদ, হায় আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নিসবতে হায় আল্লাহ আজকে কবুলিয়ত নসিব করেন। হায় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, কোনো লুকায়িত রোগের হোক, আয় আল্লাহ ব্যয়বহুল রোগের হোক, আয় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জিন্দেগিটাকে আয় আল্লাহ দিনের লেগাম দ্বারা, দিনের লেগাম আপনি কুদরত দ্বারা লাগায় দেন। আমাদের মনগুলাকে ঘুরায় দেন আল্লাহ, আমাদের জিন্দেগি গুলাকে চেঞ্জ করে দেন আল্লাহ, পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, আল্লাহ পুরা মহল্লার প্রত্যেকটা ফ্যামিলির জিন্দেগিকে আপনি চেঞ্জ করে দেন আল্লাহ। এটাকে একটা মেসালি মহল্লা বানায় দেন, একটা মেসালি মহল্লা, একটা মডেল মহল্লা বানায় দেন, যেখানে সবাই দিনদার, সবার উপরে দিলের লেগাম। আল্লাহ যারা কবরে চলে গেছে এই মসজিদের সাথে সংযুক্ত ছিল বা এই মহল্লার ছিল, আল্লাহ বাড়িওয়ালা হোক আর বারাটিয়া হোক, আল্লাহ সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই মসজিদের কমিটির সাথে যারা সংযুক্ত ছিল, কবরে চলে গেছে, সবাইকে মাফ করা দেন আল্লাহ। আমাদের হাজি আব্দুল গফুর সাহেবকে মাফ করা দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এর সাথে সাথে মাটির নিচে যত মুর্দেগান আছে, যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে আমাদের বাধ্য বানান, অবাধ্য বানান আল্লাহ। এদেরকে আমাদের আখিরাতে শীতলতা বানান। আল্লাহুম্মা জাআল মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলহুম লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিন ওয়ালাদেরকে জয়যুক্ত করেন আল্লাহ। ওদেরকে হেফাজত করেন, ওদেরকে হেফাজত করেন আয় আল্লাহ। আর কত, আর কত মালিক, আমরা গুনাহ করছি বটে, করতেছি এটাও বটে, করব এটাও বটে, কিন্তু মালিক আপনি ইহুদি নাসারার হাতে আমাদেরকে আর মার খাওয়ান, আপনি আমাদেরকে পিটান না,
মারেন না, কাটেন না, যা খুশি তা করেন। আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাজিক, আপনি আমাদের সবকিছু। আপনি যা শাস্তি মনে চায় আমাদেরকে দেন না, কিন্তু ওদের হাতে আর আমাদেরকে মারি খাওয়ায় না। আল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদেরকে মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যাদের মা বাবা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।